এইচএসসি 24-এর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যেই জানো যে আগামী 19শে এপ্রিল থেকে উদ্ভাস তোমাদের জন্য আয়োজন করছে বাংলা ইংরেজি ফ্রি ক্লাস। যারা আমাদের সাথে ইতোমধ্যে সিভিক স্টার পরীক্ষার মধ্য দিয়ে যুক্ত হয়েছো, তারা কিন্তু সেই রেজিস্ট্রেশন নাম্বারগুলো ব্যবহার করেই এই ক্লাসগুলো করতে পারবে। কিন্তু যারা এখনো রেজিস্ট্রেশন করোনি, চলো দেখে নেওয়া যাক কিভাবে উদ্ভাসের পোর্টালের জন্য তোমরা রেজিস্ট্রেশন করবে এবং ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে। তো রেজিস্ট্রেশন করতে হলে প্রথমেই তুমি তোমার ফোন কিংবা কম্পিউটারের বা ল্যাপটপের যে কোনো একটা ব্রাউজার থেকে ব্রাউজারের হোম পেজে এসে তুমি সরাসরি জাস্ট সার্চ করবে উদ্ভাস লিখে। তো উদ্ভাস লিখে সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটা আসবে, এই লিঙ্কেই যখন তুমি ক্লিক করছো, তখন এভাবে করে আমাদের একটা ইন্টারফেস তোমার সামনে চলে আসবে। এই ইন্টারফেসে যাওয়ার পর তুমি স্ক্রল করে নিচে গেলেই এইখানে কিন্তু এই যে তোমাদের দেখো এইচএসসি 2024 মানবিক বিভাগের পরীক্ষার্থীদের জন্য বাংলা ইংলিশ ফ্রি ক্লাস, এখানে আসলে কিন্তু তুমি দেখতে পারবা যে এই ফ্রি ক্লাসের কি কি বৈশিষ্ট্য আছে। কোর্স শুরু 19 এপ্রিল থেকে, শুক্র শনিবার লাইভ ক্লাস হবে সন্ধ্যা 7টায়। তোমরা বাংলা 8টা ক্লাস, ইংরেজি 8টা ক্লাস এবং ডেইলি এমসিকিউ এক্সাম পাবে 16টি। এখন দেখো এখানে অলরেডি লেখাই আছে যে সিভিক স্টারের রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের জন্য ফ্রি। সো আমরা সরাসরি এনরোল নাওয়ে চলে যাচ্ছি। যারা সিভিক স্টার পরীক্ষায় অংশগ্রহণ করেছো, তারা সেই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে কিন্তু সরাসরি এখানে লগ ইন করতে পারবে। যারা এখনো আমাদের সাথে রেজিস্ট্রেশন করোনি, তাদের জন্য বলছি যে তোমরা সরাসরি এখানে রেজিস্টার নাও বাটনে ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস তোমার কাছে চলে আসবে। এবার তাহলে দেখো তুমি তোমার নিক নেম এখানে লিখবা। তো নিক নেম লেখার জন্য তুমি তোমার কিবোর্ড থেকে তোমার নাম চাপ দিচ্ছ। তো আমি ধরো একটা নাম লিখলাম, তারপরে এখানে তোমার ভ্যালিড মোবাইল নাম্বার, কারণ এই মোবাইল নম্বরে কিন্তু ওটিপি যাবে, সুতরাং তোমার নম্বরটা যেন অবশ্যই ভ্যালিড একটা নম্বর হয়। তো এখানে মোবাইল নম্বর যখন চলে যাচ্ছে, তখন নেক্সটে চাপ দিলেই তোমার মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি চলে যাবে। তো যেই ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমাকে এখানে সময়ের মধ্যে ওটিপি তুমি যখন দিয়ে দিচ্ছ, যেমন আমি যদি এখানে একটা ওটিপি যেটা আমার ফোনে এসেছে সেটা যদি সরাসরি দিয়ে ফেলি, তাহলে এই ওটিপি চলে আসলো। ওটিপি দিয়ে নেক্সট দিলেই কিন্তু তোমার এখানে একটা রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে। এই রেজিস্ট্রেশন ফর্মে যে তথ্যগুলো আছে, যেমন প্রথমেই গ্রেড বা লেভেল, তো তোমরা যেহেতু এখন দ্বাদশ শ্রেণীতে পড়ছো, সো তোমরা এখানে 12 সিলেক্ট করছো, জেন্ডার দিচ্ছ, রিলিজিয়ান সিলেক্ট করছো, তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়, তো ধরে নিচ্ছি আমি তোমার হোম ডিস্ট্রিক্ট বগুড়াতে। ইমেইল অ্যাড্রেস অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, তুমি সাবমিট বাটনে চাপ দিচ্ছ। এইখানে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে, এইটাই কিন্তু তোমার রেজিস্ট্রেশন নাম্বার। সুতরাং এই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু তোমাকে অবশ্যই কোনো না কোনো একটা জায়গায় লিখে রাখতে হবে। তো এখানে ধরো আমি রেজিস্ট্রেশন নাম্বারটা তুলে ফেলি। তারপরে তোমাকে এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো তুমি তোমার সুবিধা মতো যেভাবে মনে থাকবে সেভাবে করে একটা পাসওয়ার্ড তুমি তোমার মতো করে দিয়ে দিলে, এবং কনফার্ম পাসওয়ার্ডে গেলে যখন তুমি সাবমিট করছো, তোমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এবার ভালো করে লক্ষ্য করো, যখন তুমি তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছো, এখন যেহেতু এইচএসসির বাংলা ইংলিশ ফ্রি কোর্স, তখন তুমি এই ফ্রি কোর্সের টিক চিহ্ন দিয়ে এখানে টোটাল অ্যামাউন্ট অবশ্যই 0 আসবে, কেননা এটা ফ্রি সম্পূর্ণ তোমাদের জন্য। নেক্সট বাটনে চাপ দিলে এবার তোমাকে তোমার এডুকেশনাল ইনস্টিটিউশনের নাম সিলেক্ট করতে হবে। তো যখন তুমি তোমার এডুকেশনাল ইনস্টিটিউশন সিলেক্ট করছো, অবশ্যই এটা একটা ভ্যালিড ইনস্টিটিউশন হতে হবে। সো বগুড়া শহরের জন্য ধরো আমরা কথার কথা বগুড়া জেলা স্কুল সিলেক্ট করলাম। তারপরে ভার্সন অফ স্টাডি তুমি বাংলা ইংলিশ যেটাতে আছো, ব্রাঞ্চ তুমি যেহেতু বগুড়া থেকে, সো বগুড়া উদ্ভাস। এরপরে তোমার এখানে এইচএসসি বাংলা ইংলিশ ফ্রি কোর্স আছেই। ব্যাচ টাইপ কিরকম হবে, স্যাটারডে ফ্রাইডে। সো তারপরে তুমি তোমার ব্যাচ টাইম যেটা এবং পরবর্তীতে তোমার ব্যাচ নেম যেটা, সেটা সিলেক্ট করে নেক্সট দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমার এখানে নিজস্ব যে পার্সোনাল ইনফরমেশন সেটা আরো একবার পূরণ করতে হবে। যেমন এখানে তোমার ফুল নেম দেওয়ার কথা বলছে, তো ফুল নেম দিতে যে তুমি এরকম একটা কিছু তোমার যা ফুল নেম তুমি সেটা দিচ্ছ। সো তারপরে তুমি তোমার ডেট অফ বার্থ সিলেক্ট করছো। তো ধরো ডেট অফ বার্থ, তোমার যা ডেট অফ বার্থ ধরে নিচ্ছি আমরা কিছু একটা। তো এভাবে করে ব্লাড গ্রুপ তুমি দিয়ে দিলা। এরপরে বাবা মার নাম, এটা অ্যাডিশনাল ইনফরমেশন, তুমি দিতেও পারো নাও দিতে পারো। সাবমিট বাটনে চাপ দিলেই দেখো তোমার কিন্তু সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রসেসটা এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে তুমি যখন ড্যাশবোর্ডে চলে যাবে, ড্যাশবোর্ড
দেখতে ঠিক এরকম হবে। এই ড্যাশবোর্ডটা কি হবে? এই ড্যাশবোর্ড ব্যবহার করে কিন্তু তুমি তোমার যে লাইভ ক্লাসগুলো সেগুলো একদম খুব সহজে অ্যাটেন্ড করতে পারবে। সো এখানে দেখো শুরুতেই লাইভ ক্লাস একটা অপশনই আছে। তুমি যখন লাইভ ক্লাসে চাপ দিচ্ছ, এখনো যেহেতু লাইভ ক্লাসের কোনো রুটিন আপলোড হয়নি, এই জন্য এখানে নো লাইভ ক্লাস ফাউন্ড আছে। কিন্তু যখনই তোমার ক্লাস হবে, অর্থাৎ যখন তোমরা 19 তারিখ থেকে ক্লাস করবে, ঠিক তার আগের দিন থেকে এখানে দেখতে পারবে যে পরবর্তী দিন কয়টার সময় এবং কখন এই লাইভ ক্লাসটা অনুষ্ঠিত হবে। তুমি সেখানে চাপ দিয়ে কিন্তু সরাসরি এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। তো আশা করছি খুব শীঘ্রই আগামী 19 তারিখ থেকে তোমাদের সাথে দেখা হবে। সবার জন্য অসংখ্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।